হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। বন্ধুরা, আমরা যারা বিকাশ অ্যাকাউন্ট ব্যবহার করি, তো বিকাশ অ্যাকাউন্ট ব্যবহার করার ফলে কিন্তু আমাদের অনেক সমস্যার সম্মুখীন হতে পারি আমরা, ঠিক আছে? আমরা অনেক সমস্যার সম্মুখীন হই। সেক্ষেত্রে দেখা গেছে আমরা সব সমস্যা কিন্তু সমাধান করতে পারি না নিজেরা, ঠিক আছে? তো কিছু সমস্যা আছে আমরা সমাধান করতে পারি, আর অনেক সমস্যা, বেশিরভাগ সমস্যাই কিন্তু বিকাশ কাস্টমার কেয়ার প্রতিনিধির সাথে কথা বলে তাদের হেল্প নিয়ে করতে হয়, ঠিক আছে? তাদের কাছে অবশ্যই ফোন দিতে হয়। তো আমরা কোন নাম্বারে ফোন দিব? দেখা গেছে আমরা একটি নাম্বারে ফোন দিই, ১৬ নাম্বারে ফোন দিলে কিন্তু অবশ্যই ৳৩ করে কেটে নেয়। আর আমি যে নাম্বারটি দেখাবো এই নাম্বারটিতে আপনার কল রেট কাটবে, এবং যদি মিনিট থাকে মিনিট কাটবে, আর যদি মিনিট না থাকে আপনার ফোনে তাহলে কল রেট যা কাটে তাই কাটবো। সো চলুন ভিডিওটি শুরু করছি। কিভাবে কানেক্ট করতে হয়, তাদের সাথে কথা বলতে হয়, সরাসরি তাদের সাথে কানেক্ট করে আমি দেখিয়ে দিব। চলুন শুরু করছি ভিডিওটি। অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন। এখানে আমরা কলে চলে যাব। কলে গিয়ে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারটিতে আমরা কিন্তু কল দিব 0255630001। এই নাম্বারটিতে কল দিয়ে দিব। অবশ্যই না, ফোনটি আপনার পুশ করে স্ক্রিনশট দিয়ে রাখবেন, বাকি আপনি কোথাও লিখে রাখবেন, ঠিক আছে? তো আমি এখানে কল দিয়ে দিচ্ছি এই নাম্বারে। অবশ্যই যে নাম্বার বিকাশ কল আছে সেই নাম্বারে কল দেওয়ার চেষ্টা করবেন। আমি সেই নাম্বারে কল দিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো আমি কল দিয়ে দিচ্ছি। ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন। অবশ্যই আশা করি আপনি শুনতে নাও পারতে পারেন, আমি এখানে কল রেকর্ড করছি। কল দিয়ে শুভ অপরাহ্ন। বিকাশ হেল্পলাইনে আপনাকে স্বাগতম। গুড আফটারনুন। ওয়েলকাম টু বিকাশ হেল্পলাইন। প্রিয় গ্রাহক, এখন আপনার বিকাশ অ্যাকাউন্টের স্টেটমেন্ট খুব সহজেই বিকাশ অ্যাপ থেকে ডাউনলোড করা যায়। স্টেটমেন্ট ডাউনলোড করতে বিকাশ অ্যাপের মেনু থেকে স্টেটমেন্ট অপশনে গিয়ে স্টেটমেন্ট রিকোয়েস্টে ট্যাপ করে পরবর্তী নির্দেশনা অনুসরণ করলেই প্রয়োজনীয় স্টেটমেন্ট ডাউনলোড হয়ে যাবে। এই অপশন থেকে বিস্তারিত স্টেটমেন্টের জন্য বিগত 12 মাস থেকে যে কোনো 6 মাস এবং সংক্ষিপ্ত স্টেটমেন্টের জন্য সর্বোচ্চ 12 মাস সময়কালের জন্য রিকোয়েস্ট করতে পারেন। বাংলার জন্য 1 প্রেস করুন। ফর ইংলিশ প্রেস 2। এখানে এক চেপে দিলাম, দেখতে পাচ্ছেন আমি এক চাপলাম। বিকাশ অ্যাকাউন্ট খোলা এবং পিন রিসেট সম্পর্কে জানতে 1 প্রেস করুন। বিকাশের সার্ভিস ও প্রোডাক্ট সম্পর্কে জানতে 2 প্রেস করুন। সার্ভিস চার্জ এবং লেনদেনের লিমিট সম্পর্কে জানতে 3 প্রেস করুন। সেভিংস এবং লোন সম্পর্কে জানতে 4 প্রেস করুন। জমানো টাকার উপর ইন্টারেস্ট সম্পর্কে জানতে 5 প্রেস করুন। গ্রাহক সেবা কেন্দ্রের ঠিকানা জানতে 6 প্রেস করুন। কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভের সাথে কথা বলতে 0 প্রেস করুন। শূন্য বেশ করে দিব, আমরা ধৈর্য হারাবো না, ঠিক আছে? তো আপনার কলটি আমাদের কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভের কাছে ট্রান্সফার করা হচ্ছে। অনুগ্রহ করে অপেক্ষা করুন। ভবিষ্যৎ প্রয়োজন এবং সেবার মান উন্নয়নের জন্য আপনার কলটি রেকর্ড অথবা মনিটর করা হতে পারে। তো আমি কলটি কেটে দিচ্ছি, দেখতে পাচ্ছেন, কারণ আমার এখানে কোনো কথা নাই, ঠিক আছে? তাই আমি কি বলবো, তাই এখানে আমি কলটি কেটে দিচ্ছি। এইভাবেই কিন্তু আপনার এখন কলটি ধরে ফেলেছে তারা। তো এইভাবে মূলত আপনার কানেক্ট করা যাবে। তবে কিন্তু এখানে সবসময় কিন্তু নাম্বার লাস্টে থাকে না, কিছু নাম্বারের মধ্যেও থাকে। আপনি ধৈর্য সহকারে শুনতে হবে, ঠিক আছে? তো এইখানে দেখা যাচ্ছে ৫-৬ এর মধ্যেও কিন্তু থাকতে পারে আপনার। তো এখানে আপনার ধৈর্য হারা হলে কিন্তু তাদের সাথে কানেক্ট করাতে পারবো না। টাকা কাটবো, আমরা আবার কেটে দিব, আবার কল দিব, লাভ নাই। ধৈর্য সহকারে কিন্তু শুনতে হবে। যারা যে নাম্বারে দিয়ে থাকে সেই নাম্বারে কিন্তু আমাদেরকে যেতে হবে। আশা করি আপনার ভিডিওটি বুঝতে পারেন, বা ভিডিওটি কিভাবে তাদের সাথে কানেক্ট করাতে হয় বুঝতে পেরেছেন। যদি ভালো লাগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে দেবেন। শেয়ার করে দিলে কিন্তু অনেকের উপকার হবে আশা করি। ধন্যবাদ সবাইকে।